ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় আসলে কত, এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর কারণ হিসেবে দেখা হচ্ছে পেন্টাগনের আনুষ্ঠানিক হিসাব এবং বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের পার্থক্য। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও আইন প্রণেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ৩ মাসে গড়ানো এই সংঘাত শুরু হওয়ার পর ক্যাপিটল হিলে এটিই ছিল প্রতিরক্ষা সচিবের প্রথম উপস্থিতি। ২৯ এপ্রিল হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে পেন্টাগন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২৫ বিলিয়ন বা $২৫০০ কোটি ব্যয় করেছে। এই অর্থের বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদ ক্রয় এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের কাজে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু ডেমোক্রেটিক নেতারা ও বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন এই সংখ্যাটি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে মার্কিন অর্থনীতি এবং দেশটির ৩৩ কোটি মানুষের ওপর এই যুদ্ধের প্রকৃত প্রভাব বা খরচের পরিমাণ ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন বা $১,০০,০০০ কোটি পর্যন্ত হতে পারে। তাদের মতে প্রাথমিক ব্যয়ের বাইরেও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা, সেনাদের সুবিধা এবং ঋণের সুদের কারণে খরচের পরিমাণ বহুগুণ বেড়ে যেতে পারে। এছাড়া প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যুদ্ধের সুনির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত ব্যয় নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রদান করেননি। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জামের যে পরিমাণ ক্ষতি করেছে তা প্রকাশ্যে স্বীকার করার চেয়ে অনেক বেশি। এই ক্ষতি মেরামতের জন্য আরও শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।